কিয়ামতের ঠিক আগ মুহূর্তে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে ধ্বংসযজ্ঞ শুরু করবে। এক মুহূর্তেই পুরো সাগরের পানি পান করে ফেলবে। মানুষ পশু পাখির উপর অবাধে চালাবে দমন পীড়ন। এরা আগে যখন পৃথিবীতে স্বাধীনভাবে বিচরণ করত তখনও এমনি অকাণ্ড ঘটাত। তাদেরই সব কাজ থেকে মানুষদের রক্ষা করার জন্য তাদেরকে বন্দি করে রেখেছিলেন বাদশাহ জুলকারনাইন। কে এই জুলকারনাইন? জুলকারনাইনের সাথে ইয়াজুজ মাজুজের কী সম্পর্ক? ইয়াজুজ মাজুজ এখন কোথায় আছেন? পৃথিবীতে 4 জন বাদশাহ ছিলেন, যার অধীনস্থ ছিলেন পৃথিবীর বাকি সকল রাজা। এর মধ্যে 2 জন ছিলেন কাফের আর 2 জন ছিলেন মুমিন। এর একজন হলেন জুলকারনাইন। জুলকারনাইন ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও কঠোর রাজা। তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ঘুরে বেড়াতেন এবং যেখানেই অন্যায় দেখতেন তার বিচার করতেন এবং মানুষকে আল্লাহর পথে নিয়ে আসতেন। তার নিয়ম ছিল, যে ভালো কাজ করবে আমি তাকে বিশাল পুরস্কার দিব, যে খারাপ কাজ করবে, দুর্নীতি করবে, আমি তাকে শাস্তি দেব। তিনি ছিলেন ভালোর ভালো, মন্দের জম। এভাবে তিনি ঘুরতে ঘুরতে 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন এবং সেখানে তিনি এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার ভাষা ভালোভাবে বুঝতে পারছিলেন না। ইয়াজুজ মাজুজ নামের এক ভয়ানক অদ্ভুত প্রাণীদের নির্যাতনে তারা ছিলেন অতিষ্ঠ। জুলকারনাইন অল্প দিনেই তাদের ভাষা রপ্ত করলেন। এরপর তারা বললেন, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। জুলকারনাইন উত্তর দিলেন, তোমাদের টাকার আমার কোনো দরকার নাই। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা যে কোনো সম্পদের চেয়ে উত্তম। আমি তোমাদের সাহায্য করব। যদি তোমরা তোমাদের জনবল দিয়ে আমাকে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটা নিশ্ছিদ্র প্রাচীর তৈরি করে দেব। এখন প্রশ্ন আসে, কারা এই ইয়াজুজ মাজুজ? ইয়াজুজ মাজুজ হলো নূহ আলাইহিস সালাম আর তার ছেলে ইয়াফেসের বংশধর। ওরা ছিল হিংস্র মুশরিক। অতঃপর লোহা এবং তামা দিয়ে তিনি সেখানে এক নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী তৈরি করে দিলেন। আর সেই প্রাচীরে হাজার হাজার বছর ধরে একটি পাশবিক জাতি আটকে পড়ে আছে। তবে তারা কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামের সময় পৃথিবীতে আগমন করবে। পবিত্র কোরআনে উল্লেখ আছে, এটা আমার পালনকর্তার অনুগ্রহ। যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য। কাহাফ। অর্থাৎ ওই প্রাচীর ভেঙে তারা একদিন বেরিয়ে আসবে। কিন্তু এখন প্রশ্ন হলো, এত পোক্ত প্রাচীর ভেদ করে তারা কিভাবে বেরিয়ে আসবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কার্যে লিপ্ত হয়। ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয় তখনই তাদের একজন বলে, আজ তো অনেক করলাম, চল বাকিটা আগামীকাল করব। পরদিন আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন, ফলে তারা আর বেরিয়ে আসতে পারে না। অতঃপর যখন সেই কাঙ্ক্ষিত সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন, তখন তাদের মধ্যে একজন বলে উঠবে, আজ চল, বাকিটা ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ যদি চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলব। পরদিন এসে দেখবে প্রাচীর আগের অবস্থায় আছে, ফলে তারা পূর্ণ খোদাই করে প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। তিরমিজি, মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকিম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইয়াজুজ মাজুজের মতো এত বড় ফিতনা থেকে ঈমান রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।